This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক, 2টো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। খগেন শঙ্করের উপর হামলা, সেই ছবি আপনারা দেখেছেন। সেই উদাহরণ টেনে এবার ছাতনার বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বাঁকুড়া তৃণমূলের ইন্দুপুর ব্লক সভাপতি রেজাউল খাঁ। বিজেপিকে ঠেকাতে ডান্ডাতে তেল লাগানো আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা তোপ বিজেপির তরফ থেকেও। মানুষের পাশে যদি না দাঁড়ান তাহলে উত্তরবঙ্গ যা ঘটেছে ইনপুরেও তা ঘটবে। ছাতনার বিধায়ককে দেখতে পাওয়া যায় না, তাই বিধায়ক প্রস্তুত থাকুন। আপনাকে মানুষ ছাটাপিটো করে তাড়াবেন, আর এখানে এসে ঝগড়া লাগাবার ব্যবস্থা করলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে। আমি বিজেপির বিধায়ককে জানিয়ে রাখি, এখানে দাঙ্গা লাগাতে আসবেন না। আজকে সাধারণ মানুষ কোনো পথ চলতি ঘটনা যদি ঘটে যায় বা কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়, তো ছাত্রার মানুষ পায় না, ইনপুর ব্লকের মানুষ পায় না, ছাত্রা বিধানসভার মানুষ পায় না, তো জনরস্ত একটা হবেই, পাবেই। সেটা সেলফি তোলার জন্য মানুষ আর পছন্দ করে না, যে সেলফি তোলার নেতা চাই, মানুষ চাই কাজের নেতা। হুমকি দিচ্ছে, বিজেপিকে সাম্প্রদায়িক বলছে। এতগুলো রাজ্যে বিজেপি আছে, কটা দাঙ্গা হচ্ছে? সাম্প্রদায়িকতা তুলছে তৃণমূল। আর এখানে বলে রাখছি, যদি বিজেপির কোনো কর্মীর কোনো সমস্যা হয় বা এমএলএর গায়ে যদি কোনো রকম কোনো সমস্যা দাঁড় করায়, বিজেপিও ছেড়ে কথা বলবে না। অন্যদিকে কোচবিহারে, সেখানে আবার প্রকাশ্যে শাসক কোন দল? দলের জেলা সভাপতিকে নিশানা সদ্য দায়িত্ব পাওয়া ব্লক সভাপতির। ঠিকাদারদের থেকে 10% টাকা নিয়ে লোকেদের দিয়ে দল চালানোর অভিযোগ তুললেন কোচবিহার 2 নম্বর ব্লকের সভাপতি সজল সরকার। সেই সঙ্গে তার আরও অভিযোগ, জেলা নেতৃত্ব তাকে ব্লকের দায়িত্ব থেকে সরানোর চেষ্টা করেছিল। লেখালেখি করার উদ্দেশ্যই হলো এগুলো লিখে কলকাতা পাঠাও, ব্লক সভাপতির দাদা, ব্লক সভাপতির ভাই, যেন ওকে ব্লক সভাপতি আর হতে দেওয়া যাবে না। কারণ এই ব্লক সভাপতি হলে তো ওই 10% আর তোলা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পায়ের ঘাম মাথায় ফেলে রাজ্যটাকে কিভাবে সাজাবে সেই চিন্তা করে, আর 2 টাকার নেতা ব্লকে বসে চিন্তা করে 10% টাকা যাবে। টাকাটা কেউ পাবে? যা অবস্থা নিজেদের মধ্যে, এই গোষ্ঠীদ্বন্দ্ব, স্বজন পোষণ, দুর্নীতি, ঠিকাদারদের মাধ্যমে দল পরিচালনা, এটা তৃণমূল কংগ্রেসকে অনেক দূরে ঠেলে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে এগুলোই ফ্যাক্টর তৃণমূলের হবে এবং বিজেপিকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গড়ার জন্য। অন্যদিকে বীরভূমে সিউড়িতে ফের অনুব্রত কাজল অনুগামীদের গোষ্ঠী কোন্দল। অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ। সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। অনুব্রত অনুগামী নিখিল ডোমের বাড়িতে তাণ্ডবের অভিযোগ। অনেকেই ছিল, আমি তখন হতাশ হয়ে গেছি, মানে অনেক লোক এসেছিল। তো আমি ঘর দুয়ে সামালবো না, আমার স্বামীর লেগে জিজ্ঞেস করছে, আমি বলছি বাড়িতে নাই, তাই বলছি। তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেল, ঠিলে ঢুকে যাই হয়ে গেল, সব কিছু ভাঙচুর করলো। ভাঙচুর করে আমাকে এই টানা হিঁচড়া, আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটোখাটো একটা দোকান করি, 800-900 মতন টাকা ছিল, সেই টাকা নিয়ে গেল। আমার কানের ছিল, ওর উপর হার ছিল, সেইগুলো সব নিয়ে চলে গেছে।